নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা সোয়ালের আরেকটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে একদম রকমের একটি রেসিপি নিয়ে চলে এসেছি, যা স্বাদে গন্ধে খেতে সত্যি অপূর্ব এবং অতুলনীয়। রেসিপিটা বানাবো আমি মুগ ডাল দিয়ে। তাই দেখো, মুগ ডালটাকে আমি ভিজিয়ে রেখেছি 2 থেকে 3 ঘন্টা। এরকম ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুগ ডালটাকে দেখেছো একদম সুন্দর করে ভিজে গেছে। এবং এরকমভাবে নিতে হবে যে নখ দিয়ে দেখো মুগ ডালটাকে স্ম্যাশ করলে কিন্তু ভেঙে যাচ্ছে। এখানে মুগ ডাল নিয়েছি আমি 150 গ্রাম মতো মুগ ডাল নিয়েছি। তার সাথে নিয়েছি এখানে 3 চামচ বড় চামচের ময়দা, 3 চামচ বড় চামচের সুজি, এখানে নিয়েছি 100 গ্রাম ছানা, এখানে 1 চামচ ঘি, এখানে আছে 1 চামচ বেকিং পাউডার, আর এখানে আছে হাফ চা চামচ মৌরি একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে চিনি। এটা দিয়ে এবার আমি রেসিপিটা স্টার্ট করব। তো তার জন্য আমাকে প্রথমেই এই মুগ ডালটাকে একটা মিক্সির বাটিতে নিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। কিন্তু মনে রাখতে হবে যেন জল জল না হয়। জলটাকে পুরো এরকমভাবে সোক করে নিয়ে শুকনো শুকনো মতো একটা পেস্ট করব। তো চলো মিক্সিতে পেস্টটা করে নেওয়া যাক। তো দেখো, প্রথমেই আমি পুরো এরকমভাবে জলগুলোকে সোক করে নিয়ে একটা মিক্সি বাটিতে ডালগুলো নিয়ে নিয়েছি। এবার আমি একটা পেস্ট করে নেব, যেটা হবে একদম ড্রাই ড্রাই, জল একদমই পড়বে না। তো দেখো, আমি একদম সুন্দর করে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা মিহি হয়েছে। দেখো একদম মিহি আর একদম ড্রাই, এখানে কিন্তু জল নেই। যতটা সম্ভব জলটাকে সরিয়ে নিয়ে এই পেস্টটাকে করতে হবে। এবার আমি মিক্সির পেস্টটাকে এক জায়গায় রেখে দিলাম। এবার আমি একটা বড় বোল টাইপের নিয়ে নেব, যেখানে আমি এই 100 গ্রাম ছানা নিয়েছিলাম। ছানাটাকে আগে হাতের সাহায্যে বেশ কিছুক্ষণ একদম নরম একটা সফট ডো তৈরি করে নেব ছানা দিয়ে। এটা চাইলে তোমার হাতের ঠিক এই দাবনাটা দিয়ে সুন্দরভাবে পেস্ট করে নেওয়া যেতে পারে বড় পাত্রে, কিন্তু আমি এভাবে করছি। আর তোমরা চাইলে ছানাটাকে মিক্সিতে একবার পেস্ট করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো, ছানাটা এরকমভাবে হাতের সাহায্যে করতে করতে একটা সফট কিন্তু তৈরি হয়ে গেছে, পুরো একদম নরম এবং কিছুটা ফুলে এসছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে ময়দা দেব আর ছানাটাকে ভালো করে মেখে নেব। ঠিক এরকমভাবে মিশে যাওয়ার পর আবার কিছুটা ময়দা দিয়ে দেব, তারপর আবার মাখতে থাকবো। এইভাবে আমি আস্তে আস্তে পুরো ময়দাটা ছানার সাথে মেখে নেব। দেখো, আমি বেশ কিছুটা ময়দা দিয়ে ছানাটাকে একদম শক্ত মতো একটা ডো তৈরি করে নিয়েছি। এবার যে মুগ ডালের পেস্টটা আছে, এবার আস্তে আস্তে আমি মুগ ডালের পেস্টটা এর সাথে মেখে নেব। পুরো পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। দেখো, মুগ ডালের পুরো পেস্টটা আমি এর মধ্যে নিয়ে নিয়েছি। এবার বাকি যে ময়দা আছে এর মধ্যে ময়দাটুকু দিয়ে দেব, আর দিয়ে দেব সুজি ময়দাটা মুগ ডালের পরিমাণ মতো। আমি এখানে 150 গ্রাম মুগ ডাল নিয়েছিলাম, তার মধ্যে আমি 75 গ্রাম মতো সুজি আর 75 গ্রাম মতো ময়দা ইউজ করেছি। এবার আমি এখানে ছোট চামচের 1 চামচ মতো বেকিং পাউডার দিয়ে দেব, আর দিয়ে দেব এই যে কিছুটা মৌরি ক্রাশ, আর দিয়ে দেব সামান্য একটুখানি ঘিটা দিয়ে দিলাম, যাতে ডোয়ে ঘিয়ের স্মেলটা খুব সুন্দরভাবে পাওয়া যায় আর খেতে রেসিপিটা খুব ভালো লাগবে। এবার সাহায্যে আমি পুরো ডোটাকে একটা শক্ত ডো মতো মেখে নেব। ঠিক এইভাবে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে একটা শক্ত ডো মতো বানিয়ে নেব। দেখো বন্ধুরা, ঠিক এরকম একটা টাইট ডো কিন্তু বানিয়ে নিতে হবে। দেখো, একদম একটা টাইট ডো কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি বেশি না 5 থেকে 7 মিনিট রেস্টিং টাইমে যাব, যাতে সুজিটা ফুলে জিনিসটা আর একটু টাইট হয়ে যায়। দেখো, এখানে আমি চিনিটা দিয়ে যে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছিলাম, এখানে কিন্তু বড় কাপের 1 কাপ চিনি আমি ইউজ করেছি। আর তার সাথে আমি যে কাপের চিনি নিয়েছি সেই কাপের পরিমাণে 3 কাপ জল দিয়ে একটা চিনি শিরা বানিয়ে নেব একদম পাতলা করে। দেখো, এখানে চিনিটা বেশ মেল্ট হয়ে গেছে, আর এখানে 5 থেকে 10 মিনিট একটুখানি ফুটে আসলেই, হালকা একটুখানি আটা ভাব আসলেই আমি কিন্তু
গ্যাসের জালটাকে অফ করে দেব, কারণ চিনি একদম পাতলা শিরা আমার তৈরি হয়ে যাবে ততক্ষণে। আর এদিকে দেখো 10 মিনিট মতো আমি রেস্টিং টাইমে দিয়ে দিয়েছি, আর জিনিসটা দেখো একদম রেডি হয়ে গেছে। আর এবার আমাকে যেটা করতে হবে, আমি এরকম একটা ছোট্ট লেচি কেটে নেব, ঠিক এরকম। দেখো হাতে লেগে আসছে না, জিনিসটা কিন্তু খুব ফ্লাফি হয়েছে। আর আমার যে রেসিপিটা বানানোর জন্য যে ডোটা দরকার, একদম পারফেক্ট ডো তৈরি হয়েছে। এবার আমি এখানে থালায় দেখো আগে সামান্য একটু ঘি মেখে নিয়েছি। এবার আমি এই একটা একটা করে লেচি নেব, আর এরকমভাবে হাতের সাহায্যে একটু লম্বা সুতোর মতো করে বানিয়ে নেব। একদম হালকা হাতে করতে হবে জিনিসটা, যতটা লম্বা করা যায় ততটা বেশ ভালো। এবার আমি এভাবে পেঁচিয়ে নিয়ে, যেরকম ছানার জিলেপি হয় দোকানে দেখবে, ঠিক এরকমভাবে মিষ্টিগুলোকে তৈরি করে নেব। ঠিক আছে, জাস্ট একটা প্যাচ দিলেই কিন্তু মিষ্টিগুলো একদম রেডি হয়ে যাবে। বাকি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তোমাদের, একদম সোজা, এবং আমরা সবাই প্রত্যেকেই পারি। তাও একবার দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে করছি। এইভাবে জাস্ট লেচিটাকে নেব, হাতে একটু ঘি অবশ্যই মেখে নিতে হবে। জাস্ট এরকমভাবে টেনে টেনে এবার এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে ব্যাস হয়ে গেল তৈরি মুগের মিনি জিলিপি। বাকি মিষ্টিগুলো ঠিক এভাবেই তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা, এই মিনি জিলিপিগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। ঠিক এরকম যখন মুখটা লাগিয়েছি হাতের সাহায্যে এই দিকটা একটু চেপে দিয়েছি, দেখো যাতে ভাজার সময় খুলে না যায় এবং পারফেক্ট জিলিপিগুলো তৈরি হয়। এদিকে দেখো চিনির রসটা কিন্তু একদম তৈরি। আমি ঠান্ডা করতে দিয়েছি, কারণ এই মিষ্টিটার ক্ষেত্রে রসটা যদি ঠান্ডা হয় খুব ভালো হয়। গরম হলে মুগ ডালের জিলিপিগুলো খুবই নরম হয়, ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই রসটাকে আগেই করে ঠান্ডা করে নিতে হবে একদম রুম টেম্পারেচারে। আর এদিকে দেখো তেল আর 2 চামচ পরিমাণে ঘি আমি এখানে গরম করতে বসিয়ে দিয়েছিলাম মিষ্টিগুলো তৈরি করতে করতে। হালকা মিডিয়াম আছে, একদম লো ফ্লেমে নয়, মিডিয়াম ফ্লেমে মিষ্টিগুলোকে কিন্তু আমার ভেজে নিতে হবে। একদম হালকা আছে মিষ্টিগুলো ছেড়ে দেব। প্রথমে অল্প কটা ভাজবো, তারপর তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে সমস্ত মিষ্টিগুলো হালকা লাল করে, যেরকম দোকানে ছানার জিলিপির কালারটা হয় সেরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখো মিষ্টিগুলো কিন্তু একটু গরম হলে আপনা আপনি ছেড়ে আসছে, এখানে কোনো হাতা খুন্তির ব্যবহার করতে হবে না। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কি সুন্দরভাবে ফুলে উঠেছে এবং আপনা আপনি কিন্তু ছেড়ে ভাজা শুরু হয়ে গেছে। এই দেখো একদম সুন্দর কিন্তু মিষ্টিগুলো ভাজা হচ্ছে। দেখো দেখতে কিন্তু একদম দোকানের সেই ছানা জিলিপির মতোই দেখতে হয়েছে। আর যেহেতু এটা মুগ ডালের, বিশ্বাস করবে না এত সুন্দর গন্ধ বেরিয়েছে, কি আর বলবো। সেটা একবার বাড়িতে তৈরি করে খেলেই বুঝতে পারবে যে মিষ্টিটার স্বাদ কতটা। আর এত সুন্দর ঝটপট হয়ে যায়। দেখো উল্টে দিচ্ছি, একদম গোল্ডেন কালার হয়ে এসছে, কোনো ভেঙে যাওয়ার কোনো চান্স নেই। আমি যেভাবে ব্যাটারটা দেখিয়েছি, যে পরিমাপে দেখিয়েছি সেই পরিমাপে যদি একবার ট্রাই করে দেখো, একদম এরকম সুন্দর কিন্তু মুগের যে জিলিপি হয় সেই জিলিপিটা তৈরি হয়ে যাবে। এক পাশ হয়ে গেছে, আরেক পাশটা ভেজেই আমি জিলিপিগুলো তুলে নেব। তো দেখো বন্ধুরা, একদম পারফেক্ট কালার চলে এসছে, যেরকম জিলিপির কালার আসে। এবার আমি আস্তে আস্তে তুলে নেব। তো দেখো বন্ধুরা, একদম জিলিপিগুলো কি সুন্দর, একদম পারফেক্ট কিন্তু তৈরি হয়েছে আমার। এরপর বাকি জিলিপিগুলোকেও ঠিক এরকম ভাবেই ভেজে নেব। বাকি মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব বাকি মিষ্টিগুলো। দেখো সমস্ত মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে।
এবার আগে থেকে যে চিনির শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই চিনির শিরাটাকে মধ্যে ভেজে রাখা মিষ্টিগুলোকে আমি দিয়ে দেব, দিয়ে ঢেকে রেখে দেব প্রায় আধ ঘন্টা। একদম মিষ্টিগুলোর মধ্যে রসগুলো ঠিকমতো না ঢুকে যাওয়া পর্যন্ত এভাবে আমি ঢেকে রেখে দেব আধ ঘন্টা। তো চলো আধ ঘন্টা পর তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা আধ ঘন্টা পর ফিরে আসলাম, আর এই দেখো মিষ্টিগুলো ঠিক রসে একদম ডুবো হয়ে কিন্তু ফুলে গেছে, আর ভেতরে দেখো চিপলে ভেতর থেকে রস বেরিয়ে আসছে। তো চলো একটা প্লেটে সার্ভ করে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা একটা প্লেটে কিন্তু আমি মিষ্টিগুলো নিয়ে নিয়েছি, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে বাড়িতে মুগ ডাল দিয়ে এই মিষ্টিগুলো তৈরি হয়েছে। একদম পারফেক্ট ছানা জিলাপির মতোই কিন্তু লুকটা এসছে, আর এখানে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সেটা হয়তো তোমরা ফিল করতে পারছো না, কিন্তু আমি কিন্তু খুব ভালোভাবে ফিল করছি। আর এখন লোভনীয় মিষ্টিটা কিন্তু একবার তোমাদের অবশ্যই ট্রাই করে দেখতে হবে বন্ধুরা, তবে তো এর স্বাদটা বুঝবে না। এত সুন্দর, সামনেই আসছে জন্মাষ্টমী, চাইলে গোপালের ভোগেও এরকম একটা মিষ্টি তোমরা তৈরি করেই দিতে পারো, বা শ্রাবণ মাসে বাবার উপোসের বারে ঠাকুরের একটা মুগ ডালের মিষ্টি ভোগ কিন্তু দেওয়া যেতেই পারে। তো বন্ধুরা মুগ ডালের জিলিপি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও। নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিতে একদম ভুলবে না। তো বন্ধুরা আজ আসি, কাল আবারও নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আমার বন্ধুদের মাঝে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।